ধরলা নদীর ভাঙন থেকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পশ্চিম ধনিরাম গ্রাম রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের আয়োজনে স্থানীয় জনগণের অংশগ্রহণে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সাংগঠনিক সম্পাদক সাইদ আহমেদ বাবু, সহ সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, স্বাস্থ্যসেবা বিষয়ক সম্পাদক ডাক্তার বাঁধন ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ভাঙন কবলিত মানুষের কান্না আর আমরা দেখতে চাই না। আমরা চাই দ্রুত এই নদী ভাঙন রোধ করা হোক। মানুষের যে কান্না, এই ভাঙন কবলিত মানুষের যে কান্না, এটা আমরা আজ দেখতে চাই না। আমরা ঠিকানা বদল করতে চাই না। এই যে ভাঙনের কারণে আমার বাপ কই যাবে কয়দিন পর, আমার মা কই যাবে, আমার বোন কোথায় যাবে, আমার সেই শৈশবের বন্ধু কোথায় যাবে, আমরা সেটা জানি না। এই ভাঙনের পর দেখা যাবে, আর দেখা যাবে না। অনেকের আপনার 7-8 নদী ভেঙেছেন, অনেক জায়গায় চলে গেছেন, কিন্তু সেই শৈশবের বন্ধুকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যাচ্ছে না, যাচ্ছে কি না। তাই আমরা বলবো, আমরা শৈশবের বন্ধুকে খুঁজে ওই ভয় পাইতে চাই না। আমরা চাই নদী ভাঙন করতেছে, এইটাকে উদ্ধার করতে হবে। সরকারের তরফ থেকে যে উদ্যোগ নেওয়া হয় এটা অপ্রতুল, এবং তারপরেও এখানে কোনো বিধি ব্যবস্থা গ্রহণ করা হয় না। তাই আমরা আজকের এই মানববন্ধন এবং এই আন্দোলনের মাধ্যমে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই এবং অধিদপ্তরকে জানিয়ে দিতে চাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দিতে চাই, আপনারা অনতিবিলম্বে একটা ব্যবস্থা গ্রহণ করেন। আপনারা জানেন, আমরা শুধু দাবি করতেছি, এই অন্তর্বর্তী সরকারের আমলে আমরা দাবি করতে পারি, করে নিতে পারি না। আপনারা জানেন, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষক এবং শ্রমিকদের অধিকার আদায়ের সর্বদা বলিষ্ঠ নেতৃত্ব তিনি দিয়ে গিয়েছিলেন বাংলাদেশে। ধরলার ভাঙন ঠেকাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আমাদের সামনে এই জমিগুলোতে এমন কোন ফসল নাই যে হয় না। আখ থেকে শুরু করে ধান, গম, ভুট্টা, আলু, রসুন, পেঁয়াজ, এই জমিগুলো সবগুলোই চাষাবাদ করার মতো উপযোগী জমি। এই জমিগুলো আমাদের জন্য অনেক দামি সম্পদ। আপনারা জানেন, আমরা অবহেলিত এলাকার মানুষ, আমরা নদী ভাঙন এলাকার মানুষ। নদী ভাঙার পরে মানুষের যে কি অবস্থা হয়, মানুষের দাঁড়ার মতো কোনো ঠাঁই থাকে না। আমরা সেই পরিস্থিতিতে আছি। আপনারা যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, আপনাদের সঙ্গে আপনাদের আরো ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে, আপনাদের সবার সহযোগিতায় আমরা চাইবো আমাদের নদী ভাঙন কিভাবে প্রতিরোধ করা যায়, আপনারা সেই চেষ্টা আমাদের জন্য একটু করবেন। আব্দুল্লাহ আল আমিন, নিউজ ডেস্ক, তৃণমূল।